৯ দফা দাবিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল, কাল থেকে অসহযোগের ডাক। সহিংসতার ঘটনায় নানা মামলায় গ্রেফতার ৬৯ এসএসসি পরীক্ষার্থী জামিনে মুক্ত, আজ মুক্তির অপেক্ষায় আরও ৭ জন। এবং পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে জামায়াত বিএনপি, ওবায়দুল কাদেরের বিবৃতি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের শোক কুড়ালে স্থগিত। স্বাগত সেন নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার মিছিল নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে গত রাতে ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের আহ্বান জানান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া আগামীকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকে বরিশালে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। গাজীপুরের মাওনায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এদিকে লক্ষ্মীপুরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে ছাত্রদের যে সহিংসতা ছিল এবং যে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেখানে রয়েছে। আপনি দেখতেছেন যে এখানে কিন্তু ছাত্রদের কিন্তু একটি সমাবেশ চলছে। এখানে কিন্তু সেই সমাবেশে এখন কিন্তু যে আরিফ সোহেল ছিল, সেই এদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়ক আরিফ সোহেল গ্রেপ্তার হওয়ার পরে এখন কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন জিতু এখানে কিন্তু বক্তব্য দিচ্ছেন। এখন তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং এখানে ছাত্র শিক্ষক সকলে একত্রিত হয়ে কিন্তু এখানে যে তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে এখানে তারা মাঠে নামতেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে নামবেন এমনটি ঘোষণা দিয়েছেন। এই যে আপনি দেখছেন যে তারা কিন্তু এরই মধ্যে মিছিল দিয়ে মাঠে নেমেছেন এবং সংগ্রহ করছে। আমরা একটু জিতুর সাথে কথা বলতে চাচ্ছি, আপনাদের আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের যে আন্দোলন চলছে, এখানে যে আন্দোলনে আজকে কর্মসূচি রয়েছে এবং কি কর্মসূচি রয়েছে এবং কি করতে চাচ্ছেন? আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি বার্তা দিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যাতে সিন্ডিকেট সভা ডেকে আমাদের হলগুলো খুলে দেওয়া হয় এবং যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলে উঠতে পারি, সেই ব্যাপারে যাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আরিফ সোহেল সহ সকল শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং আমাদের গতকাল যে যৌক্তিক দাবির পক্ষে থেকে আমাদের যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন, শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে 9 দফা আছে, যাতে সরকার অবিলম্বে সেই 9 দফা দাবি বাস্তবায়ন করুক। যদি 24 ঘন্টার মধ্যে 9 দফা দাবি বাস্তবায়ন না করে, তাহলে আগামীকাল থেকে আমরা সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হব। যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন যে এদের যে 9 দফা দাবি রয়েছে, সেই দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং এদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। সকল প্রকার ছাত্র এবং শিক্ষকরা সকলে কিন্তু একত্রিত হয়ে মাঠে নেমেছেন এবং তারা কিন্তু সরকারকে বলছেন যে যদি এই 9 দফা দাবি তাদের আজকে দিনের মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে আগামী দিন থেকে তারা অসহযোগ আন্দোলনে যাবেন, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা আরও বলছেন যে এখন তারা বিভিন্ন হলগুলো আজকের দিনের মধ্যে খুলে দেওয়ার জন্য তারা কিন্তু নির্দেশনা দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এই আন্দোলন থেকে কোনো রকমের পিছিয়ে যাবেন না এবং সারা বাংলাদেশে ছাত্র যারা রয়েছে, ছাত্র শিক্ষক, তাদেরকে তারা কিন্তু এক আত্মা বলে ঘোষণা দিয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে যে ছাত্র এবং শিক্ষক ছিল, তারা কিন্তু জড়ো হইতেছিল এবং হইতে তারা কিন্তু আন্দোলন কিন্তু একে একে করেই যাচ্ছে এবং এখন তারা বের হচ্ছে। আমরা দেখেছি যে এখানে কেন্দ্রীয়
যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে তারা বেরোচ্ছে এবং তারা কিন্তু প্রথমেই দাবি করছে যে তাদের সাথে যে সহযোগী সমন্বয়ক ছিলেন সেই আরিফ সোহেল তাকে কিন্তু তারা অনেক বিলম্বে বলছে যে আজকে দিনের মধ্যেই তারা তাকে তাদের মাঝে ফেরত চাচ্ছে, বলছে যে আমাদের যে ভাই ছিল, আমাদের যিনি নেতৃত্ব দিয়েছে তাকে আমরা আমাদের কাছে অতি দ্রুতই ফিরে দিতে চাই। আমরা একজন সমন্বয়কারীদের প্রতি একজন শিক্ষকের সাথে আমরা করছি, আমরা লাইভে রয়েছি আপনাদের একটু আজকে আমরা যে বিক্ষোভ মিছিল ছাত্র শিক্ষক মিলে আমরা বিক্ষোভ মিছিল করছি ক্যাম্পাসে। আমরা চাই না এই খুনি সরকার, এই প্রধানমন্ত্রী যে রক্তে স্নাত ভয় দিয়েছেন সেই বাংলাদেশে আমরা আর তাদেরকে দেখতে চাই না। ছাত্র জনতা যেভাবে নির্বিচারে গুলি করে গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনায় রক্ত বয়ে দিয়েছে, সেই রক্ত সমুদ্রে যে জল। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দর্শক, রাজশাহীর সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী বায়ুর আলম শান্ত। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশেই কিন্তু বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় আমরা রাজশাহীতে দেখেছি যে তীব্র বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে কিন্তু গণমিছিল বের করেছেন। আমরা দেখেছি যে এই মিছিলকে কেন্দ্র করে পুরো রাজশাহী নগরীতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের ঠিক সামনে। আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন, বিশেষ করে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা, তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন নিরাপত্তার সাথে। এছাড়াও আমরা দেখেছি নগরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন সতর্ক অবস্থানে। শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের যে 9 দফা দাবি, সেই দাবি আদায়ে কিন্তু এই গণমিছিল কর্মসূচি শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং রুয়েট থেকে বিভিন্ন বিক্ষোভ মিছিল কিন্তু বের হয়ে পুরো নগরী জুড়ে নগরীতে তারা প্রদক্ষিণ করছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সেটি কিন্তু নগরীর ভদ্রাতে অবস্থান করছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তো সব মিলিয়েই কিন্তু আবারও 9 দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই ছিল এখনো পর্যন্ত রাজশাহী থেকে আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ খবর। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন অন্তত 7 এইচএসসি পরীক্ষার্থী। তবে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরায় 69 পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। জামিন হলেও মামলা থেকে অব্যাহতি পাননি এসব শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার 41 জন এইচএসসি পরীক্ষার্থীকে গতকাল জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। জামিনে পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম রাজধানীর বিভিন্ন থানায় করা অন্তত 33টি মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে 41 জন এইচএসসি পরীক্ষার্থী কারাগারে আছেন। তাদের জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে যেসব এইচএসসি পরীক্ষার্থী আটক হয়েছেন তাদের জামিনের বিষয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আন্দোলনের নামে জামায়াত শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে। খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের এক সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে। এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে দেশ বিরোধী এই অপশক্তির অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের শোক মিছিল স্থগিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শনিবারের শোক মিছিল হবে না বলে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল দলটির। একই সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক মিছিল ও স্থগতি করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপি। কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজও দেশের ৬টি বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে আজ সারা দেশে দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ২০০৭ সালের পর এবছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকা নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। ২ মাসের ব্যবধানে ৩ বার পানি ঢুকে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা। আমার ঘরে আর নেই গেছে পানি, সবার আগে পানি উঠে আমার ঘরে কিছু সরাইছি, কিছু পানির তলে ভরে রয়েছে। কি করবো আর? HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫ শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যেখানে বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট দেশের এই পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর মোহনা কমিউনিটি সেন্টারে ৫ শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ একথা বলেন। এ সময় আর উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, সিটি রেড ক্রিসেন্টের কার্যকারী সদস্য HM সালাউদ্দিন, মোশাররফুল হক চৌধুরী পাভেল, মোহাম্মদ ইমতিয়াজ ও সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আনামো তামজিদ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কোম্পানি ব্রাসেলস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ৯ দফা দাবিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল, কাল থেকে অসহযোগের ডাক। সহিংসতার ঘটনায় নানা মামলায় গ্রেফতার ৬৯ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্ত, আজ মুক্তির অপেক্ষায় আরও ৭ জন। এবং পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে জামায়াত বিএনপি, ওবায়দুল কাদেরের বিবৃতি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের শোক র্যালি স্থগিত। এশিয়া নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।